মাদ্রাসার আলেম যদি অলি হইতো তাহলে মাওলানা জালালউদ্দিন রুমি কি করিয়া অশিক্ষিত শামস তাবরিজের কাছে গিয়ে বায়াত হয়ে গেলেন? তার গোলামি করলেন কি কারণে? তিনি বলছেন গোলামি করার পরে তিনি যে কোরআনের হাকিকতটা বুঝে ফেলাইছিল, তখন কিন্তু তিনি বলছিলেন হাম যে কোরআন মগজের মুস্তেকার পিছে থাকান দেখতাম, আমি কোরআনের মগজ উঠাই নিয়েছি আর অস্থি চর্ম শিকাল কুকুরের জন্য ফেলে রাখছি। কারা কোরআনের ভেদ রহস্য তারা উদ্ধার করতে পারেনি, তাদেরকে তিনি শিয়াল কুত্তা বলে রাখছেন। সেই মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা হয়েও তিনি অশিক্ষিত শামস তাবরিজের গোলামি করছেন। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী 13টা শাস্ত্র সম্পর্কে লেখাপড়া করছেন, তার মধ্যে জ্যোতিষ শাস্ত্র ছিল। তিনি যখন তার পীর মুর্শিদদের এক লোকমা খাবার খেয়ে এলমে লাদুনে জায়গায় তুলছিলেন, যখন তাকে খেলাফত দেওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি তার ভক্তদেরকে বলছিলেন, তোমরা যখন আমার কাছে আসো এই জাহিরি বিদ্যাটা তুমি বাড়ি থুয়ে এসো, মাথার একটু খালি করো, ওটার মধ্যে তোমাকে এলমে মারফত ঢুকিয়ে দেওয়া হবে। আল ফাতুর রাব্বানী ফাইজুর রহমান কিতাবে দেখতে পারেন। ইমাম গাজ্জালি তিনি এই সমস্ত কিতাব বিসর্জন দিয়ে, এই বিদ্যা বিসর্জন দিয়া তার মুর্শিদ আলী ফারমাদের কাছে যখন তিনি মুরিদ হইলেন, তিনি সেইখানে মুরিদ হইয়া তার শিক্ষায় 10 বছর নির্জন সাধনা করলেন। তিনি যখন ওইখান থেকে ফিরে আসলেন, তখন আরেক লোক যে তার কাছে বলছিল, হুজুর আমার একটা ফতুয়া লিখে দেন, কারণ তিনি তো মাদ্রাসা থাকতে ফতুয়া লিখতেন। তখন ইমাম গাজ্জালি ধমক দিয়ে বললেন, তুমি আমাকে কি সেই বাতিলকৃত দিনগুলির মধ্যে নিতে চাও? বললো, হুজুর আমি তো ব্যাপারটা বুঝি নাই, যতদিন মাদ্রাসায় পড়ছি আর পড়াইছি আমার ওই জীবনটাই বরবাদ হয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। কত বলবো? ইমাম ফখরুদ্দিন সবাই জানে, সরমারের মৌলবী ইসাগো তার বেদে মারফত কিতাবের মধ্যে কাহিনী তুলে ধরছেন, সেটার মধ্যে তো সবাই জানোই। সে ইমাম ফখরুদ্দিন তৎকালীন তার এলাকার মহল্লার মধ্যে পীর সানানের কাছে বায়াত হইতে গেছিলেন, তিনি তাকে বায়াত করেন নাই এই এলেমের জন্য। তিনি বলছিল, তুমি যদি এলেম ভুলতে পারো তাহলে তোমাকে আমি মুরিদ করতে পারি। তারপর একটা শেষ সুযোগ দিছিল, তুমি 1 বছর লেখাপড়া করো না। আমি সংক্ষিপ্ত বলতেছি, তিনি 1 বছর লেখাপড়া করবে না, কি করবে? এখন হয়তো মুরিদ না, কাজেই নীরবে বসে থাকার জন্য, নিজেকে নীরবে আবাদত বন্দি করার জন্য তিনি পার্শ্ববর্তী বাড়ির পাশে একটা জায়গার মধ্যে আশ্রয় নিয়ে সেখানে তিনি আবাদত বন্দি করতেছে একটা ঘরের ভিতরে। চিন্তা করলো, আমার তো পড়তে নিষেধ করছে, লেখতে তার নিষেধ করে নাই, তাই তিনি ওইখানে বই লেখতে শুরু। কারণ শুধু এই জাহিরি নামাজ কতক্ষণ ভাল লাগবে, তার তো প্রেম সৃষ্টি হয় না। প্রেম সৃষ্টি হবে কি করে? তার তো কিছু নাই সামনে। তাই 1 বছর লেখলেন, লেখার পরে কোরআনের বিশাল তফসির করলেন। কথা বুঝছো? তিনি পীর সাহেবের কাছে গেলেন, পীর সাহেব বলছে, কি করছো? হুজুর আমি কোনো বইটিও পড়ি নাই। করছোটা কি? একটু আবাদত বন্দেগী করছি আর এই কিছু লেখছি। কি লেখছো? লিয়ে আসো। সেই কিতাব লিয়ে গেল, বিশাল এক কাগজের গাঁটটি নিয়ে হাজির করলো। এখন পীর সাহেব লক্ষ্য করে সে সমস্ত কোরআনই তফসির করে ফেলাইছে। তখন বললো যে 1 বছর তার বলছিলাম নীরব থাকতে, এখন যে মাথাটা খরচ করছে এটা আরো 10 বছর লাগবে ঠিক করতে। বললো, বাবা তোমার আমি মুরিদ করবো না, তোমার এই বিদ্যা যেদিন শেষ হবে তুমি আমার স্মরণ করো, এইটুকু অভয় তোমাকে আমি দিয়ে দিলাম। তিনি বাড়িতে চলে গেল, চিন্তা করলো শয়তানে তো মারার সময় ধোকা দেয়, তাই 1000 দলিল কোরআন হাদিস থেকে বার করছে আল্লাহকে এটা প্রমাণ করার জন্য। যখন তার মৃত্যুর সময় আসলো, ওই মৌলবী আজাজিল এসে তার সামনে হাজির হলো। আল্লাহ এক, ফখরুদ্দিন রাজির কথা, আল্লাহ এক না ওই শয়তানের কথা। দুইজনের হাত ছড়লো, একটা করে দলিল দিতে শুরু করলো। দলিল দিতে 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 যখন দলিল শেষ হয়ে গেছে, শয়তান বলতেছে, এবার তুমি বললো আল্লাহ যে এক না। এখন ফখরুদ্দিন চিন্তা করছে, সারা জন্ম কিতাব পড়লাম, কিতাব পড়ে গিয়ে এখন তো আমার ইমানই রক্ষা করতে পারতেছি না। কথাটা বুঝলো? তিনি বিশাল এক ফেসাদে ফিরে গেলেন। এখন মৃত্যু মুহূর্তে এই সময় যদি আমার ইমান চলে যায় তো মহা ফেসাদ হয়ে যাব। তাই তিনি ভাবতে লাগলেন, ও পীর সানাইনি তার এলাকার থেকে দেখতে পেলেন ফখরুদ্দিন শয়তানের কাছে আটকে রয়েছে, বিড়ালের সামনে ইঁদুর আটকে এরকম। তখন ওই পীর সানাইনি বললো, এই ফখরুদ্দিন তোমার বিদ্যা তো শেষ হয়েছে, এইবার বলো বিনা দলিলে আল্লাহ এক। শব্দটা তার কানে গেল। ফখরুদ্দিন বলল, এই শয়তান আমার থেকে দূর হয়, আমি মানি বিনা দলিলে আল্লাহ এক। শয়তান কথা, সারা জীবন দলিল ভরছ কেন? সারা জনম দলিল পড়ে কি করছে, এখন কয় বিনা দলিলে আল্লাহ এক? কারণ বিনা দলিলে আল্লাহকে দূর কোনো কথা নাই।
কেমনে কথা কইব? হ্যাঁ তো দলিল ছাড়া, শয়তান তো দলিলে যুক্তি দিব, হ্যাঁ তো দলিল ছাড়া কইছে আল্লাহ এক, এনার শয়তান যাবে কেমনে? পীর সানায়নের দর বেঁচে গেছে। আমি ওই সমস্ত আলেমদেরকে বলি যারা এলমে মারফত বা তরিকতের জগৎটা বা ওলিয়াল্লাদের পথটাকে স্বীকার করে না, মানে না, তারা মুসলমান না। কথাটা বুঝছো? কাজী দেখো, আমি একটা কথা, আরেকটা কথা দেখাই। ফজলুর রহমান মুন্সি ওহাবি, ফজলুর রহমান মুন্সি নোয়াখালীর ওহাবি, তিনি মেশকা শরীফের বঙ্গানুবাদ করছেন 1 থেকে 6 পর্যন্ত বাংলায়, আর 7ম থেকে 11 পর্যন্ত আফলাতুল কায়সার ঈশ্বরগঞ্জের এক মোল্লায় অনুবাদ করছেন। এই এই ফজলুর রহমান মুন্সি বলতেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত দ্বারা আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার আরেকটা এলেম আছে, ওই এলেম চলে এসে সিনাবো সিনায়। ওরা বলে যে কোরআন হাদিস দ্বারা পিশাব হইতে হবে নাকি? তো দেখি, অলিরা ফেরে জিন্দা কোরআন, অলিরা ফেরে নূরের কোরআন, অলিরা ফেরে নূরের কালিতে লেখার কালাম কোরআন, আর অলিরা আসমানি কিতাব পাঠ করিয়া মানুষকে পথ দেখায়। তার প্রমাণ জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটার ভেদ রহস্য খুঁজে দেখেন, আপনারা জানতে পারবেন। নিজেরা কখনো মাদ্রাসা এটা পাবেন না, আপনার কোনো পীর মুর্শিদের কাছে যাইয়া এই আয়াতের ভেদ জেনে দেখেন, সেই কিতাবটা কি, সেই কিতাবের কাজটা কি, সেই কিতাবটাও নূর, সেই হেদায়েতটাও নূর, সেটা লিখিত হয় নূরের কালিতে, নূরের কলমে, নূরের কাগজে। ওই কিতাব যদি পাস করতে পারেন তাইলে এটা পরে ওলি আল্লাহরা। আর আপনারা কাগজের কোরআন লিয়ে দৌড়াইতেছেন। এই কাগজের কোরআনের মধ্যে কিন্তু সমস্ত জ্ঞান লুকায়িত রয়েছে, আপনারা খুঁজে পাবেন না। যদি পাইতেছেন একজন মুর্শিদের অনুসারী হইয়া, একজন হক্কানি মুর্শিদের অনুসারী হইয়া, একজন আল্লাহওয়ালা মানুষের অনুসারী হইয়া আপনি সেই গুপ্ত এলেমটা শিখে নেন। হাদিসের ভাষায় সেই এলেমটা হলো মানুষের জন্য সবচেয়ে উপকারী। এই হাদিসটা বুখারীতে আছে, এই হাদিসটা তাহরিফ কিতাবের মধ্যে আছে, মেশকা শরীফে আছে, বহু কিতাবে আছে। সূরা লোকমানের 20 নম্বর আয়াতের মধ্যে কথাটা আছে, ওয়াজবাকা নামাহু জাহরাতান ওয়া বাতিনান। আপনারা মাজার কেমনে পছন্দ করবেন? মাজার তো হলো হেরা গুহার নূর, রাসূলের তরফ থেকে যে নূর, সেই নূর যার মধ্যে প্রবাহিত, সেই ব্যক্তি তো অলি হবে। সেই ব্যক্তির স্মৃতিস্থানটাকে কোরআনের ভাষা বলা হয় শায়রিলিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর চিহ্ন, আল্লাহর পরিচয়, যা দেখলে একজন মুসলমান, একজন আমানু, একজন ইমানদার, একজন ইমান গ্রহণ করেনওয়ালা, যার মধ্যে একটা ভাব হাল সৃষ্টি হয়, একটা শ্রদ্ধা ভক্তি সৃষ্টি হয়, তাদের মধ্যে কোনো উগ্রতা নাই, তাদের মধ্যে কোনো অভদ্রতা নাই, তাদের মধ্যে ওই বাড়িঘর ফিরে দেওয়ার স্বভাব নাই, তাদের মধ্যে মাজার ভাঙ্গার স্বভাব নাই, তাদের মধ্যে ওই ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগার কোনো স্বভাব নাই। এরা হলো মুক্ত মনের মানুষ। ওলি আল্লাহরা হলেন মুক্ত মনের মানুষ, তারা বিশাল মনের অধিকারী। তাদের কাছে কোনো জাতভেদ নাই, সর্বজাতিকেই তারা মানুষ বলে জানে, এবং সেই মানুষকে হেদায়েত তারা যুগে যুগে করে যেতেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। আপনারা যদি ওই আল্লাহর নূর লাভ করতে পারতেন তাহলে এই সমস্ত কাজ আপনারা করতেন না। আপনার মধ্যে সেই নূর নাই, রূহে ইনসানের জগতের কোনো তাসিয়ত খাসিয়ত নাই, গুণ খাসিয়ত নাই, আছে পশুত্বের স্বভাব, রূহে হায়ানের স্বভাব। কারে মারবেন, কারে ধরবেন, কারে ফুড়ে লাইবেন, কারে ছিঁড়ে লাইবেন, এই সমস্ত স্বভাব হলো আপনাদের। ওলি আল্লাহদের মধ্যে, ওলি আল্লাহদের অনুসারীদের মধ্যে এটা নাই। তারা নিরহ হয়ে মনে করেন না যে তারা মরে গেছে, না, হোসাইনি খাসিয়ত তাদের মধ্যে রয়ে গেছে, হোসাইনি খাসিয়ত রয়ে গেছেন। হোসেন কিন্তু বলছিল, এই যে 30,000 লোককে দেখে বলছিল আলাই শিফি মুসলিমদের মধ্যে কি একজন মুসলমান নাই? তাহলে হোসাইনের দৃষ্টিতে কিন্তু এই যেদের একটা লোক মুসলমান ছিল না। এই যে হোসাইনের অনুসারীদের দৃষ্টিতে ওই সমস্ত লোক মুসলমান না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে লাগে, যারা ওলি আল্লাহর মাজার ক্ষতি করে, যারা ওলি আল্লাহর মাজার ধ্বংস করে, মাজার পুড়ে দেয়, ওলি আল্লাহর বাড়িঘর পুড়ে দেয়, ওরা কিন্তু মুসলমান না।
তাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমরা আহ্বান জানাবো আপনারা এইসব ওহাবি জঙ্গি দেওদানবদেরকে প্রতিহত করেন, এদেরকে সভ্য হওয়ার একটা উপদেশ আপনারা সরকারিভাবে দিয়ে যান, যারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে। কথা বলো না, এইটা কি মুসলমান ইসলাম অর্থ তো শান্তির ধর্ম, এদের মধ্যে তো মুসলমান যদি থেকে থাকে, তাহলে ওলি আল্লাহর প্রতি আক্রমণ করে কি করে? ঠিক আছে, মাজারে যদি গাঁজা খায়, মদ খায় নাকি, বা বাবা বুড়ি বেচে খায় বা বিক্রি করে, এটা যদি আপনারা বলে থাকেন, আপনাদের সাথে আমরা আছি। মাজার পবিত্র থাকতে হবে, বুঝা যায় না? মাজার পবিত্র থাকবে, আপনি মাজার ভাঙবেন কেন? এটা কেমন কথা? ভাত খাইতে দুই একটা ভাত পড়ে না, তাই বলে বাসন উল্টে দেওয়া যাবে নাকি? এটা কেমন কথা? হ্যাঁ, বউ রেখিলে জিয়ারে শিখায়, এটা কেমন? মাজার যদি অসম্মান করে থাকে, গাঁজা মদ ইত্যাদি থেকে থাকে, তো আপনারা কেন? আমরাও যাব, বলেন, আপনাদের সাথে আমরা আছি নাকি? এগুলো করবেন কেন? মাজার ভাঙবেন, এটা কেমন কথা? মাজার তো ব্যক্তি তো অলি, আল্লাহর অলি, আপনারা অলি চিনেন না, এটা আপনাদের স্বভাব। আবু জাহেলের চোখ থাকলে অলি চিনবে কি করে? আবু জাহেলের চোখ থাকলে নবী চিনবে কি করে? কিছু বিদ্যা শিখলে একটা আলেম হয়ে যাবে। সৌদিদের কিছু আরবি ফারদু উর্দু নাগরি ইত্যাদি শিখলে একটা আলেম হয়ে যাবে। আর আলেম অনেক বহু দূরের জিনিস। আল উলামা ওরাসাতুল আম্বিয়া, রাসূল যে কথাটা বলছেন, এটা মাদ্রাসার আলেম না, লজ্জা থাকা উচিত। এইটা হলো মাওলা আলী, আনা মদিনাতুল ইলমি ওয়ালুল বাবুহা। রাসূল বলছেন, আমি এলেমের শহর, আলী তার দরজা। যে এই এলেম লাভ করতে চায় সেজন্য এই দরজা দিয়ে আসে। এই হাদিসটা আজকে থেকে 600 বছর আগের ইবনে হাজার মক্কি তার সায়াকুল মুহারকিতের দ্বিতীয় খণ্ডের 47 পৃষ্ঠার মধ্যে লিখছেন। অনেক কিতাবই হাদিসটা আছে, কথাটা বুঝো। তো কাজী এই মাওলা আলীর সাদরানামা যারা আসছে, তারা সেই গুপ্ত এলেমের রহস্য জানে। রাসূলের সেই গুপ্ত হেরা গুহার এলেম জানেন। আপনি মদিনাতুল এলেম, সয়াতুল গুহার হেরেন, এগুলি এলেম, এগুলি লিখে মানুষকে ধোকা দিয়েন না। মদিনাতুল এলেম এগুলি লিখে ধোকা দিয়েন না, মাদ্রাসার নাম, এটা ধোকা। এটা মদিনার এলেম না, এটা হেরা গুহার এলেম না। হেরা গুহার এলেম একমাত্র মাওলা আলীর মাধ্যমে এই জগতে প্রচার আছে। সেই নূর, সেই নূরে নূরান্বিত যারা, তারা আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত। তাই বুখারীর একটা হাদিস হলো, আল্লাহ পাক হাদিস কুরসিতে বলেন যে আমার ওলির বিরুদ্ধে বিরোধিতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আপনারা যদি ওলির অসম্মান করেন, আপনারা যদি ওলিদের মাজার ভাঙেন, ওলিদের মাজার আগুন লাগাই দেন, তাহলে আপনারা আল্লাহর শত্রু, কাফের হয়ে যাবেন। হ্যাঁ, আমাদের দেশে আমার জানা মতে প্রায় 11টা মাজারের আক্রমণ করছে। এটা কি বদখাসিয়ত? এই আব্দুল ওহাব নজিদের দলেরই, এই ওহাবির দলেরই। এগুলো পশুর মতো স্বভাব, এগুলি গরুর মতো শিখলেতে থাকে, আর কি করতে থাকে। এক শয়তান তো করিয়ে পড়ছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারটা লাথিয়ে দা ভেঙে দিবে। হ্যাঁ, বানছে তো, এরপরে তো তোমার ঠেঙি গেছে গা, এরপরে তোমার ঠেঙি গেছে গা, বুঝো নাই? আমার দেশে সুন্নি আলেমরা এটা প্রতিবাদ করতেছে। অনেক সুন্নি আলেমরা দেখলাম প্রতিবাদ করছে। কিছু কিছু সুন্নির নামধারী আলেম এই ওহাবিগুলোকে গলাত মিলা দিয়েছে। এটা এক ঠ্যাং এইদিকে, এক ঠ্যাং ওদিকে। কথা আছে, দুই না দিয়া ফাইরা দেয় না বাব। হ্যাঁ, সুন্নিও না, নাম করে একজন বলবি। এই ওহাবি মোল্লাকের সাথে হেফাজত মোল্লাকের সাথে জোর দিয়েছি গিয়ে এখন মুনাফিক। আমাদের বাংলাদেশের তরিকতপন্থী যারা আছে, সুন্নি আলেম যারা আছেন, তাদের ঐক্যতায় থাকা উচিত। কারণ হায়ানা থেকে বাঁচতে গেলে, দেওদানব থেকে বাঁচতে গেলে, আলেম নামক জালেমদের থেকে বাঁচতে গেলে আমাদেরকে ঐক্যতায় থাকতে হবে। কারণ ওলিদের সম্মান রক্ষা করা আমার দিন ধর্মকে রক্ষা করা। আমরা নবীদের কাছ থেকে ধর্ম পাই না, পাইছি ওলিদের কাছ থেকে। সেই খাজা গরবে নওয়াজ
যিনি একা যতগুলো লোককে মৃত করছেন, 1,24,000 নবী রাসূল যদি পৃথিবীতে 12 বার জন্ম নেয় তাহলে ওনার সমান মৃত করতে হবে। বাংলার মধ্যে সবাই আমরা ছিলাম হিন্দু জাতি, সেইখানে হযরতে শাহজালাল ইয়ামানি 12 জন ওলি সেইখানে আসেন, আসার পথে আরো 348 জন যোগ হইয়া 360 জন ওলি এখানে যোগ হয়ে গেছেন, তারা এই দেশে ইসলাম প্রচার করছেন। আমি বলি এই দেশে ইসলাম প্রচার করার আগে কোন মোল্লা ছিল বলে দেখি, জবাব দেন আপনারা, কোন মোল্লা ছিল, কোন মাদ্রাসা ছিল? আল্লাহর ওলিদের দ্বারা মুসলমান হইয়া আজকে আমরা আসছি এই দেশে। আজকে যে মোল্লা বিরোধিতা করতেছে মাজারের ওলিদের, সেই মোল্লার কোনো না কোনো পূর্বপুরুষ তাদের কাছে মুসলমান হয়েছে না, ওলিদের কাছে মুসলমান হয়েছে না? এখন মুসলমান হইয়া এই মুনাফিকেরা এখন চলছে ওলিদের নীতি আদর্শ ছেড়ে দেওয়া, আব্দুল ওহাব নজদির মতবাদ চালাইতেছে, ইয়াজিদের মতবাদ চালাইতেছে, উমাইয়া গোষ্ঠীর মতবাদ চালাইতেছে। চিন্তা করে দেখি, মুসলমান হয়েছে কার কাছে, আর এখন কার মতবাদ গ্রহণ করে বসেছে। এটা আমাদের মুসলমান জগতের মধ্যে ফিতনা, এরাই তৈরি করছে। শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, হলবিয়া, তলবিয়া, মালামাতা, কাদরা, জাবরিয়া, এই ফেরকাগুলি প্রসব করছে এই মোল্লারাই। এখন একদলের বিরুদ্ধে ফতোয়াবাজি, মারামারি, গুতাগুতি, আর সারের মতো সিগলাইতে থাকে। আর এটা কি কারবার? তুমি কি করতেছো? তুমি যে সাবজেক্টটা লইছো এটা জাহিরি কিতাব, ঠিক আছে, তুমি বাতিনি বেদ না পর্যন্ত বুঝা না পর্যন্ত তোমার জাহিরি এলেম কোনো কাজে লাগবে না। গাউসে পাক বরফির আব্দুল কাদের তার সিরুল আসল কিতাবের প্রত্যেক ভূমিকার মধ্যে তিনি বলছেন, যে লোক হাজার হাজার কিতাব পড়ছে তবু সে আলেম হবে না যে পর্যন্ত তার মধ্যে এলমে মারফত না আসবে। এলমে মারফত ছাড়া সে ব্যক্তি আলেম হতে পারবে না। আলমে মারফত কি জিনিস? একজন মুর্শিদের কাছে তুমি জেনে লোক, মোল্লা মার্কা পীরের কাছে পাবে না। এই সুবহানাল্লাহ পীরে ওই জায়গায় ওলিয়ার দরজা দেওয়া যায় না। তুমি একজন মাওলা আলীর সাজরানামা, মাওলা আলীর সাথে যার যুগ আছে ওরম একজন ওলির কাছে গিয়ে দেখো কোরআনের রহস্য কত গভীরে রয়েছে। কোরআনটা চোখে দেখার বিষয়, কোরআনটা নূরের কালি, নূরের কলমে, নূরের খাতায় লিখিত হয়ে আছে। কোরআন নাজিল হয়েছে যেটা, এটা এইটা না, এটা ওই নাজিলকৃত কোরআনের ভাষাটা এখানে লেখা রাখছে। ধ্বংসশীল ভাষা, সৌদি আরবের ভাষা, জোরহম গোত্রের ভাষা, আরবি ভাষা, যেটা মারামা ইবনে মুররা, আসলাম ইবনে জুদরা, সেখানে মারামির ইবনে শুদ্রা, এই তিনজনে বৈশা বৈশা এই আলিফ বা তা সা বানায়। সেটা মানব রচিত ভাষা, আল্লাহর ভাষা কোরআন। সেই আল্লাহর ভাষা যদি পাঠ করতে হয়, আল্লাহর কিতাব যদি পাঠ করতে হয়, কিতাবুন মাকনুন যদি পাঠ করতে হয়, তাহলে একজন ওই জিন্দা কোরআনের কাছে যাইতে হবে। ওই জিন্দা কোরআনের কাছে গেলে তুমি সেই ভেদ পাবে। কাজী এই কিতাব পড়ে দলাদলি, ফারাফারি, গুতাগুতি, ফতোয়াবাজি, এটা ছাড়া আর কিছু হয় নাই, এখনো হয় নাই, ভবিষ্যতে এই গুতাগুতি থেকে যাবে। যতদিন আলেমরা, মাদ্রাসার আলেমরা এই জাহিরি আলেম লিয়া এই দেশটা চালায়, এই দেশের মধ্যে প্রচার করবে, ওয়াজ করবে, ততদিন দ্বন্দ্ব বিভেদ কোনোদিন থামবে না। এর জন্য আমাদের সমাজের মধ্যে আজকে পথভ্রষ্ট হইতেছে এদের আলোচনা, এদের কথায়। যে সমস্ত পীর ফকিররা গাঁজা বদলে বা মাজার আছে ওদেরকে আপনারা তাড়ান, আমাদেরকেও ডাকেন, আমরা থাকবো, সমস্যা নাই। ওটা আমরা বিরোধিতা করব না, কারণ মাজার পবিত্র, ব্যক্তির মাজার পবিত্র থাকতে হবে। ওই জায়গার মধ্যে আজে বাজে ওই নাচানাচির, মেয়ে ছেলেদের নাচানাচি গান, এটা আমরা পছন্দ করি না। ওইখানে গাঁজা মাতিয়া বা বিক্রি করা, আরো কিছু করা, এটা আমরাও পছন্দ করি না। এইটার উপরে যদি আপনারা আসেন, আমরা আসি আপনাদের সাথে, কিন্তু মাজার উপরে আক্রমণ করবেন, এদিকে আসলে কিন্তু আপনাদের সাথে আমরা নাই। এটা কেমন কথা? আপনি একটা ওলির সম্মান বুঝেন নাই, কি করে বুঝবেন নিজের সম্মান? নিজের মর্যাদা পাইতে গেলে, নিজের অস্তিত্ব রক্ষা করতে, নিজের দিনের পথে থাকতে গেলে একজন ওলির পথে থাকতে হবে। মাদ্রাসার মোল্লা কোনোদিন ইসলাম প্রচার করে নাই। কে বলছে ইসলাম প্রচার করছে? মোল্লারা ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা, তাদের অনুসারী আমরা। আপনাদের কোনো পূর্বপুরুষ তাদের অনুসারী, কিন্তু আপনারা কি করছেন? কোন এক স্বার্থে অথবা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আপনারা গিয়া গ্রহণ করছেন এজিদের মতবাদ, হ্যাঁ, মুয়াবিয়ার মতবাদ, আব্দুল ওহাব নজদির মতবাদ,
এইসব বাজে কিছু গ্রহণ করে আপনারা এখন বৈতালিয়া বয়ে রয়েছেন, এখন অলিদের উপরে হাত উঠে। কেমন কথা এটি কথা থেকে? আল্লাহ বলির মর্যাদা বুঝেন, আপনি মানুষ কিসের, আপনি আবার ধার্মিক কিসের? আপনি তো আলেমই না, আপনি কিছুই জানেন না। একজন অলির মর্যাদা জীবন তা না দিতে পারবেন। অলির মর্যাদাকে ছোট করে দেখে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবে। চোখের মধ্যে হলো এই যে আবু জাহেলের চোখ, আবুল আহাবের চোখ। কি করে একজন নবীকে চিনবে, একজন অলিকে চিনবে? যুগে যুগে যারা নবী অলিদের বিরোধিতা করেছে, সেখানে নমরুদ, ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল, সর্দার চৌক ছিল, অনেক ছিল নবীদের বিরুদ্ধে করে আসছে, আসছে না? এখনো যারা রাসূলের সময় আবু জাহেল, আবুল আহাব, জুলকাইস ইত্যাদি ছিল, এখনো যারা ওলি আল্লাহদের বিরোধী, এখনো যারা গুরুবাদী না, সবগুলো হলো নমরুদ, ফেরাউন, আবু জাহেল।